দেখো তোমাদের সোমবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো থাকছে তোমাদের এখানে এমসিকিউ এবং এসিকিউ। তো এই সোমবার পরীক্ষার জন্য তোমাদের যে ফিলোসফি দর্শন রয়েছে, তো অবশ্যই আমি তোমরা উত্তর দেবে এক এক করে দেখে নাও। উচ্চ মাধ্যমিক ফিলোসফি দর্শন রয়েছে। তো প্রথম কোয়েশ্চেন রয়েছে এখানে, দেখো প্রতিটি প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। ঠিক আছে, অবশ্যই আমরা দেখে নিচ্ছি। দেখো তোমাদের প্রথমে থাকছে 27টি প্রশ্নের মধ্যে প্রথম কোয়েশ্চেন। দেখো নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 2টি। তারপরে বিতে 3টি, তারপরে রয়েছে তোমাদের 4টি, তারপরে 5টি। চটজলদি আমাকে উত্তর দিয়ে দাও। ডাক নাম্বার সহ তনুশ্রী, শুভদীপ, সুব্রত, শামীম, বাপি। দেখে নিচ্ছি পরপর। করিনা, করিনা খাতুন। ওকে, চলো তোমরা যারা এখানে উত্তরগুলো বলে দাও, তোমরা যারা যারা আছো এখানে চটজলদি কিন্তু উত্তর বলে দাও। দেখে নিচ্ছি তোমরা যারা করবে, তোমরা করেছো 5টি, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে 5টি। দেখো এখানে হলো প্রথম কোশ্চেন উত্তর কিন্তু হবে 5টি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন। বলা হচ্ছে আহ, দেখো আবর্তনের দেখো ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো কি? পরিমাণ, উদ্দেশ্য, গুণ আর বিধেয়। দেখো কি হবে, অবশ্যই বলবে। দেখে নিচ্ছ, অবশ্যই বলবে চট জলদি। চলো চট জলদি বলবে তোমরা কিন্তু। ডাক নম্বর সহ কিন্তু বলবে। জাহিদ, সোমনাথ, রাজেন, ওকে, সুদীপ, বাপি। দেখে নিচ্ছি তোমাদের উত্তর, তোমরা বলবে। দেখো দাগ নম্বর সহ বলবে কিন্তু। তোমাদের উত্তর কিন্তু হবে গুণ, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে তোমরা যারা সি করেছো, তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে কি, দেখো বস্তুগত বিবর্তনের স্বীকার করেছেন কে? দেখো এই বস্তুগত যে বিবর্তন, সেই বিবর্তনবাদ স্বীকার করেছেন কে? অপশন এ তে রয়েছে বেইন, বিতে রয়েছে মিল, সিতে রয়েছে হেগেল, তারপরে ডিতে রয়েছে রাসেল। 8 নম্বর সহ কিন্তু আমাকে বলবে। ঠিক আছে, দাগ নাম্বার সহ বলবে। তোমরা যারা করেছো পেইন, পেইন ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ। দেখো এই দর্শনের ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ গুলো থাকছে এই ভিডিওতে। দেখো মিলে মিলের যে আরোহণমূলক পদ্ধতিতে একগুচ্ছ নস্তার্থক দেখো দৃষ্টান্ত যাচাই করা হয়, তা হলো কি? উত্তর অপশন রয়েছে দেখো। অন্বয়, অন্বয় ব্যতিরেকি পদ্ধতি, তারপরে ব্যতিরেকি পদ্ধতি, অন্বয় দেখো পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি। কি হবে? কি হবে? 4-এ দাগ নাম্বার সহ কিন্তু বলবে। দাগ নাম্বার তোমরা কিন্তু 4-এর বলবে। 4-এর তোমরা এ বলে দিয়েছো। সুব্রত, সুব্রত দাস। ঠিক আছে, তোমাদের 4-এ কিন্তু এ হয়েছে। যারা এখানে কিন্তু এ করেছে দেখো, অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এরপরের কোশ্চেনটি অবশ্যই তোমরা পারবে। দেখো আকাশ ঘন মেঘাচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। এক্ষেত্রে মিলের পদ্ধতি প্রয়োগ করা হয়েছে কোনটি? অন্বয় ব্যতিরেকি, তারপরে শুধু ব্যতিরেকি, তারপরে সহ পরিবর্তন। 5-এ ডাক নাম্বার কিন্তু বলবে। ডাক নাম্বার, পীযুষ ডাক নাম্বার বলো। 5-এ দেখে নিচ্ছি। 5-এ তোমরা এ বলে দিয়েছো দেখি। সুব্রত 5-এর এ বলে দিয়েছো দেখো। অন্বয়, দেখো অন্বয়। উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6-এ রয়েছে আরোহণ অনুমানের সমস্যাটি হলো কি? দেখো এই আরোহণ অনুমানের সমস্যাটা কি? বৈধতা নির্ণয়, বিতে রয়েছে অবৈধতা নির্ণয়, আকারগত সত্যতা নির্ণয়, সামান্যীকরণ। দেখো এই আরোহণ অনুমানের সমস্যাটা কি? কি রয়েছে সেই সমস্যা? 6-এ দাগ নাম্বার কিন্তু সহ বলবে কিন্তু। ডাক নাম্বার সহ কিন্তু আমাকে বলবে। ঠিক আছে, 6-এ 6-এ দেখে নিচ্ছি। 6-এ তোমরা ডি বলে দিয়েছো। সোহেল, আরো সবাই মোটামুটি সবাই ডি বলে দিয়েছো। সামান্যীকরণ, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের উত্তর কিন্তু হয়েছে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7-এ বলা হয়েছে যুক্তি বিজ্ঞানী মিলের মতে আরোহণ অনুমান হলো কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 8 প্রকার। এই মিলের মতে দেখো আরোহণ অনুমান কয় প্রকার? আরোহণ অনুমান কয় প্রকার? দাগ নাম্বার সহ কিন্তু না বললে আমি বলবো না। ঠিক আছে, দেখে নিচ্ছি 7-এর কে বলবে? চট জলদি বলবে।
মোটিভেশন দাগ নাম্বার বলো। দেখো এখানে কিন্তু হবে বি, মানে ৩ প্রকার। এখানে ৩ প্রকারের কথা বলেছে। হ্যাঁ, তোমরা বি করেছো। তোমরা বি করেছো, সবাই বি করেছো। ওকে, থ্যাংক ইউ। সাথে তোমরা করেছো কি? দেখো ৩ প্রকার। উত্তর কিন্তু বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো অপূর্ণ গণনামূলক আরোহণ অনুমান একটি কি? একটি কি? এটি এতে রয়েছে বৈজ্ঞানিক আরোহণ অনুমান, বিতে রয়েছে অবৈজ্ঞানিক আরোহণ অনুমান, সিতে রয়েছে গাণিতিক আরোহণ অনুমান, ডিতে রয়েছে উপমা যুক্তি। উপমা যুক্তি কি হবে? ৮ নাম্বারে কিন্তু বলবে। অবশ্যই আমি তোমাদের দেখে নেব। ৮ নম্বরে যারা করেছো অবৈজ্ঞানিক আরোহ অনুমান, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, অবৈজ্ঞানিক আরোহ অনুমান। ঠিক আছে, এখানে কিন্তু ৮ এর কিন্তু তোমাদের হবে কিন্তু বি হবে, বলে দিলাম। ঠিক আছে, এখানে অপূর্ণ গণনামূলক আরোহণ অনুমান হলো একটি, অবৈজ্ঞানিক আরোহ আরোহ অনুমান। ওকে, ঠিক আছে। ৮ হলো তোমাদের সবাই, তারা ৮ অবশ্যই আমাকে তাহলে তোমরা কমেন্ট চটজলদি কমেন্ট করবে। এরপরে তোমাদের রয়েছে, দেখো তোমাদের রয়েছে, তোমরা অনেকেই বি বলেছো, ঠিক আছে। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো কি? দেখো এই আরোহ অনুমানের আকারগত যেই আকার রয়েছে, সেই আকারগত দেখো ভিত্তি কি? দৃষ্টান্ত গণনা, পর্যবেক্ষণ ও পরীক্ষা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। কি হবে? নয়ের। নয়ের কিন্তু উত্তর বলবে। নয়ের উত্তর চট জলদি। নয়ের তোমরা ডি বলে দিয়েছো, তোমাদের উত্তর সবাই সঠিক। ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে চলো তোমাদের রয়েছে ১০-এ। ১০-এ কি বলেছে দেখে নিচ্ছি, দেখো ১০-এ বলা হয়েছে লৌকিক। দেখো লৌকিক আরোহণ অনুমান। অনুমান কি? শিশু সুলভ অনুমান বলেছে। খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। লৌকিক, দেখো লৌকিক অনুমান, লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন কে? মিল, হবস, জনসন, তারপরে রয়েছে বেকন। দেখে নিচ্ছি কে পারবে। ১০-এর তোমরা বলে দিয়েছো ডি। ১০-এর বি, ডি, ডি। ইয়েস, তোমাদের উত্তর সবাই সঠিক। ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। এরপরে রয়েছে তোমাদের ১১। সকল কুকুর হয় বিড়াল, সকল পাখি হয় কুকুর, সুতরাং সকল পাখি হয় বিড়াল। উপরোক্ত যুক্তিটি কি? অবৈধ, অবৈধ, মিথ্যা, বৈধ, সত্য। ১১, ১১ কিন্তু বলবে। ১১ কিন্তু বলবে। দেখে নিচ্ছি। ১১, ১১, ১১। কৃষ্ণ দত্ত। রেগে যাওয়ার কিছু নাই, বৈধ হবে। উত্তর কিন্তু হবে বৈধ। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ১১ কিন্তু হবে ১১, ১১ সি ইজ দ্য কারেক্ট আনসার। ১১ সি ইজ দ্য কারেক্ট আনসার, বৈধ। ঠিক আছে, তার মানে তোমাদের ১১ কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১২। ১২ তে কি বলা হয়েছে দেখো, একটি বৈধ নিরপেক্ষ ন্যায়ের অনুমানের আশ্রয়ে বাক্য থেকে থাকে কয়টি? ২টি, ৩টি, ৪টি, ১টি। এই কোশ্চেন সম্ভবত একবার হয়েছে। দেখে নিচ্ছি। ১২ একটি, এখানে কিন্তু বৈধ বলেছি। একটি বৈধ নিরপেক্ষ ন্যায়ের অনুমান আশ্রয়ের দেখো বাক্য থেকে, মানে বাক্য থাকে কয়টি? ২, ৩, ৪, ১টি। দেখে নিচ্ছি। চট জলদি বলবে। ১২, ১২, ১২, ১২ তোমরা যারা করেছো ১২ বি। দেখে নিচ্ছি। না, আগেরটা অবৈধ ছিল, এটা কিন্তু বৈধ, তার মানে ২টি। তার মানে ২টি। যারা, হ্যাঁ অনেকে ২টি করেছো। প্রিয়া করেছো, পীযূষ করেছো ২টি। ঠিক আছে। রবি, টিম, আকাশ, কৌশিক। আমি বড় একা। তো অবশ্যই দেখে নিচ্ছি দেখো ঋতু তুমি মিস্টেক করলে। কৃষ্ণ দত্ত। ঠিক আছে, তোমাদের উত্তর হয়েছে ২টি। এটার উত্তর তোমাদের সঠিক হয়েছে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১৩। ১৩ তে বলেছে উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি শর্ত কি? সাদৃশ্যের সংখ্যা, বিতে রয়েছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, সিতে রয়েছে ব্যক্তিগত বৈসাদৃশ্য, তারপর রয়েছে দেখো ব্যক্তিগত সাদৃশ্য। ১৩, ১৩ কিন্তু বলবে। ১৩ তোমরা যারা বলেছো দেখো ১৩ বি। তোমরা কিন্তু অনেকেই বি বলেছো, আবার অনেকেই বলেছো। দেখো উত্তর হবে কিন্তু বি, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। বি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ডিমারিস। দেখো এই ডিমারিস বা ডাইমারিস। ঠিক আছে। তো এই ডিমারিস মূর্তির বৈধ হলো কি? প্রথম সংস্থানে, দ্বিতীয় স্থানে, তৃতীয় সংস্থানে, চতুর্থ স্থানে। দেখো কি হবে? অবশ্যই দাগ নাম্বার সহ কিন্তু বলবে। ১৩, ১৩, ১৩, ১৩, ১৩ দেখো
ডিমারিস মূর্তির বৈধ হলো কি? প্যারট বলবে কিন্তু। সৌরভ, সৌরভ তুমি ডি বলেছো, দু একজন হ্যাঁ। তো এটা উত্তর কিন্তু হবে তোমাদের ডি, অর্থাৎ চতুর্থ স্থানে। ডিমারিস দেখো মূর্তির বৈধ হলো চতুর্থ স্থানে। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 14। দেখো পক্ষপথ, এই পক্ষপথ পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য অন্য যে স্থানে থাকে তাকে কি বলে? সিদ্ধান্তের বিধেয় স্থানে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে, তারপরে রয়েছে ডিতে সাধ্য, সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্যে। দেখো 14 নম্বর দাগ নম্বর সহকারে কিন্তু বলবে। যারা করেছে দেখো বি, দেখো সিদ্ধান্তের উদ্দেশ্য, উদ্দেশ্য স্থানে, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দা কিন্তু কারেক্ট আনসার। 14 কিন্তু বি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 15 তে বলা হয়েছে এ বচনের সরল আবর্তন এর ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো কি? দেখো এ বচন বলেছে, এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো কি? এ ই, তারপরে রয়েছে, তারপরে রয়েছে দেখো তোমাদের আহ 1, আর রয়েছে এদিকে রয়েছে ডিতে রয়েছে 0। কি হবে? কি হবে? অবশ্যই বলবে 15। 15 বলবে। 15 তোমরা যাহা করেছো এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ, উত্তরও কিন্তু এ। তারপরে 15 রে। ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে সবাই। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধয় যুক্ত। দেখো ও বচনের সত্য মূল্য হবে কি? দেখো সত্য হবে, মিথ্যা হবে। দেখো লজিক দিয়ে তোমাদের বোঝাতে হবে সম্ভাব্য হবে, আর কোনোটিই নয়। দেখো 16 ক্ষেত্রে কিন্তু এটা দেখে নিচ্ছি। 16 তোমরা দেখে নিচ্ছি, 16 কিন্তু বলবে দাগ নাম্বারে, 16 দাগ নাম্বারে বলবে। তাও আমি বলে দেবো, দেখো 16 দাগ নাম্বারে তোমরা যারা করেছো বি, তোমাদের উত্তর অনেকে বি করেছো, অনেকে আবার কি করেছো? এ করেছো। উত্তর কিন্তু হবে মিথ্যা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 17। 17তে বলা হয়েছে একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। দেখো একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা কয়টি? একটি, দুটি, তিনটি, এদের মধ্যে কোনোটিই নয়। নন অফ দ্য অ্যাবাভ। কি হবে? 17, 17 বলবে। 17 এ বলে দিয়েছো, তার মানে একটি। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, দু একজনের বাদে একটি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 18। দেখো বচনের বিরোধিতা, বিরোধা অনুমান, এই বিরোধা অনুমান হলো কয় প্রকার? মানে এক প্রকার কি মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, ন্যায় অনুমান, যৌক্তিক অনুমান, অর্থাৎ বচনের বিরোধা অনুমান। এই বিরোধা অনুমান হলো এক প্রকার কি? দেখে নিচ্ছি দাগ নম্বর সহ কিন্তু বলবে 18। হ্যাঁ, তোমাদের উত্তর 17 ঠিক আছে। এরপরে আমাকে 18 নম্বরে বলবে। দেখে নিচ্ছি 18 অনুমানে তোমরা যারা বলেছো দেখো আহ অবাধ্য, অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান অর্থাৎ বি ইজ দা তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 19। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ ড্যাশ বছরের মধ্যে অধীন বিরোধী বিপরীত, বিপরীত বিরোধিতার সম্বন্ধে থাকে কি? ই ও, তারপরে আই ও, তারপরে এ আই, তারপরে এই। বোঝা গেল কোশ্চেনটি? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধী বিরোধিতার সম্বন্ধ থাকে কি? কি করেছো দেখি, দাগ নম্বর সহ বলবে। দাগ নম্বর 19 এর বি বলে দিয়েছো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে উত্তর কিন্তু সঠিক হয়েছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 20। 20 তে বলা হয়েছে প্রতিটি, দেখো প্রশ্নার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হবে। কি হবে? উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য, বিধেয়, কোনোটিই নয়। 20, 20 দাগ নম্বর সহ কিন্তু বলবে। 20 দাগ নম্বর সহ কিন্তু বলবে। দেখে নিচ্ছি 20 বাপ্পি তুমি 19 বললে, তোমাদের ঠিক আছে। আকাশ, মোটিভেশন তোমাদের উত্তর। আবুর তোমরা 20 বলবে। দেখে নিচ্ছি শ্রীকৃষ্ণ তুমি বি বললে। ঠিক আছে। সুমন ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক আছে বি। বি ইজ দ্য কারেক্ট আনসার, বিধেয়। ঠিক আছে, অর্থাৎ এখানে বসবে বিধেয়। পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 21। দেখো সম্বন্ধ অনুযায়ী বচন দু প্রকার। ঠিক আছে, এখন দেখো বলা হয়েছে দু প্রকার, সেটি কোনটি?
প্রাকল্পনিক বচন ও ও বৈকল্পনিক বচন, এই যে রয়েছে বিশ্লেষক বচন ও সংশ্লেষ বচন, তারপর সাপেক্ষ বচন, আর রয়েছে নিরপেক্ষ বচন, ডিতে রয়েছে সামান্য সদর্থক বচন ও এখানে হবে ও সামান্য নস্তার্থক দেখো বচন। দাগ নম্বর সহ কিন্তু বলবে 21-এর সি বলে দিয়েছো তোমরা। 21-এর উত্তর কিন্তু সি হবে। দেখো, সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। তোমরা ভালোই পারছো, অনেকেই পারছো। দুই একজনের একটু একটু মিস্টেক হচ্ছে, তো চেষ্টা করো, দেখবে হয়ে যাবে। বিবর্তন একটি কি? বিবর্তন একটি অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, উপমা যুক্তি, কোনটি নয়। দেখো, বিবর্তন একটি কি? 22-এ কিন্তু বলবে। চট জলদি বলবে। 22-এ 22-এ দেখে নিচ্ছি। 22-এ কে? 22-এ শ্রী, তুমি কৃষ্ণা বললে, তারপরে বললে অনেকেই বলছো, কিন্তু আরেকজনের আর নামগুলো দেখতে পেলাম না। ঠিক আছে, তোমাদের উত্তর হবে কিন্তু অবরোহ যুক্তি, অর্থাৎ রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এরপরে রয়েছে তোমাদের 23-এ অবরোহ যুক্তি বিজ্ঞান একটি কি? দেখো, এই অবরোহ যুক্তি এই ফিলোসফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু আরোহী এবং অবরোহী। ঠিক আছে, এই আরোহী যুক্তি, অবরোহী যুক্তি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে। এখান থেকে কিন্তু একটি কোশ্চেন পরীক্ষা থাকবেই, অবরোহী যুক্তি এবং আরোহী যুক্তি। ঠিক আছে, তো এই অবরোহী যুক্তি বিজ্ঞান একটি কি? বস্তুনিষ্ঠ, নির্বিচার, আহ নির্বিচারবাদী শাস্ত্র, আকারনিষ্ঠ শাস্ত্র শাস্ত্র, তারপরে রয়েছে কোনটি নয়, নন অফ দ্য অ্যাবাভ। কি হবে? এখানে রয়েছে কিন্তু তোমাদের রয়েছে 23-এ তেইশে দেখে নিচ্ছি। আমি এখনো দেখতে পাচ্ছি না। তেইশের সি বলে দিয়েছো। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবারই সঠিক হয়েছে। দেখো, আকার, দেখো, আকার নিষ্ঠ শাস্ত্র, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। 23-এ কিন্তু উত্তর কিন্তু তোমাদের হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, যারা করেছো সি রাইট। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, যে বছরের কেবল বিধেয় পদ মানে ব্রাপ্য হয় সেটি কোনটি? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। দেখো, যে বচনে কেবলমাত্র এই বিধেয় পদ কি হয়? এই ব্রাপ্য হয়, এই ব্যাপ্য হয় সেটি কি? এ, ই, আই, ও। ডাক নম্বর সহ কিন্তু বলবে 24-এ। আমি বারবার বলি, ডাক নম্বর সহ বলবে। দেখো, তোমরা যারা হ্যাঁ ডি বলেছো, তোমরা সবাই 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 ডি বলেছো। হ্যাঁ, সবাই ডি বলেছো ও বচনে। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। চলো, এরপরে রয়েছে তোমাদের 25, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। দেখো, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কি? সামান্য বচনের, বিশেষ বচনের, সদর্থক বচনের, তারপরে নস্তার্থক বচনের। কি হবে? 25-এ দেখে নেবো, অবশ্যই আমি 25-এ দেখে নেবো। 25-এ দেখে নিচ্ছি। 25 আদিত্য, রয়। আমিও আমিও দেখে নিচ্ছি। রাজেশ 24-এ ডি বলছো। রাজেশ এখন আমাকে বলবে 25-এ দেখো, তোমরা অনেকেই ভুল করছো। 25-এ কিন্তু তোমরা অনেকেই ভুল করছো। উত্তর কিন্তু হবে বিশেষ বচনের, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, বিশেষ বচনের। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 26, যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? বোঝা গেল? যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? তো দেখো, এখানে উত্তর তোমরা 26-এ কিন্তু বলবে, 26-এ কিন্তু বলবে বৈধ। ঠিক আছে, বৈধ বলে দিয়েছো তোমরা। দেখে নিচ্ছি। 26-এ কিন্তু বলে দিয়েছো বৈধ, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু একবারই তোমরা অনেকেই বলে দিয়েছো বৈধ। 26-এ কিন্তু হবে উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপর রয়েছে এখন তোমাদের 27-এ, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কি হয়? বৈধ হয়, অবৈধ হয়, সম্ভাব্য হয়, আহ সত্য হয়। কে পারবে? তোমরা কিন্তু করে দিয়েছো, দেখে নিচ্ছি। তোমরা 27-এ তোমরা সি করে দিয়েছো। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু এখানে সবার সঠিক, সম্ভাব্য, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি কতগুলো এসিকিউ। তোমরা পারলে ইয়েস বলবে 16টি, মাত্র 16টি রয়েছে। পারলে ইয়েস বলবে, আর না পারলে নো বলবে। মাত্র 16টি। ঠিক আছে, দেখবে এর থেকে অনেক কোশ্চেন পেয়ে যাবে কালকে, সোমবারে।
দেখো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি? এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের থাকবে। পারলে তোমরা ইয়েস বলবে, না পারলে নো। এরপরে রয়েছে দেখো তোমাদের ২ এ অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি মূল্যহীন বলা যায়? উত্তর কিন্তু না। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। পারলে ইয়েস বলবে, না পারলে নো। এরপরে চলো রয়েছে মন্দ, দেখো এখানে রয়েছে মন্দ উপমার যুক্তি। একটি উদাহরণ দাও। মন্দ উপমার যুক্তি একটি উদাহরণ দাও। দেখো এখানে তোমরা অনেকগুলি পাবে। দেখো রাজধানী হলো দেশের হৃৎপিণ্ড স্বরূপ। হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি পেলে তা যেমন রোগ বলে গণ্য হয়। ঠিক আছে? রাজধানীর আকার বৃদ্ধিও তেমনি একটি রোগ বলে গণ্য হওয়া উচিত। এটি কিন্তু দেখো মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ। যারা পারবে ইয়েস। ওকে। এরপর রয়েছে কখনো একটি নিরপেক্ষ ন্যায় অব্যাপ্য হেতুদোষ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়। যারা পারবে তারা ইয়েস লিখবে। যারা পারবে তারা ইয়েস লিখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে? দেখো নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে? নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত নিরপেক্ষ বচনগুলির গুণ, পরিমাপ মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী ন্যায় অনুমানের যে বিশেষ রূপ দেখা যায় সেগুলোকেই ন্যায় ন্যায়ের মূর্তি বলে। ঠিক আছে? পারলে ইয়েস। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে এ বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও। দেখো লিখে দিয়েছি দেখো সকল কুমার হয় অবিবাহিত পুরুষ আর সকল অবিবাহিত পুরুষ হয় কুমার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের লজিক দিয়ে বোঝাতে হবে। এরপরে রয়েছে দেখো সকল আর দেখো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কি? দেখো পারলে ইয়েস বলবে, না পারলে নো। এরপরে রয়েছে দেখো আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলো কি কি? ঠিক আছে? পারলে ইয়েস, না পারলে নো। দেখে নাও অংশগুলি কিন্তু ৪ টি পরিমাপক, উদ্দেশ্য, সংযোজক, তারপর রয়েছে বিধেয়। ঠিক আছে? পারলে ইয়েস, না পারলে নো। ঠিক আছে? তোমরা সবাই দেখছি ইয়েস বলছো। তার মানে তোমরা সবাই পারছো। রয়েছে ১০ মিলের স অম আ অন্বয় দেখো, মিলের অন্বয় পদ্ধতি কোন অপসরণ নিয়মের উপর গঠিত হয়? দেখো ১ম অপসরণের নীতির অনুযায়ী কিন্তু গঠিত হয়। এরপরে রয়েছে তোমাদের ১১ আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। দেখো এই আরোহ অনুমান, আরোহ থেকে কিন্তু কোশ্চেন একটা তোমরা পাচ্ছই। ঠিক আছে? কোশ্চেন কিন্তু পাচ্ছ। দেখো উত্তর রয়েছে এখানে প্রকৃত আরোহ অনুমান ৩ প্রকার। দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান, তারপর রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমান, উপমা আ উপ হ্যাঁ, উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান ৩ ভাগে। ঠিক আছে? ৩ টি স্তর রয়েছে। এরপর রয়েছে দেখো তোমাদের আরো। আরোহ অনুমানের স্তরগত ভিত্তিগুলো কি কি? দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ এবং আ পরীক্ষণ। ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের ১৩ নিরপেক্ষ বচনের সংযোজক বলতে কি বোঝায়? এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে দেখো আ যে দেখো তে শব্দ, এই তে শব্দের দ্বারা উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে যে সংযোগ স্থাপন করে তাকে কিন্তু সংযোজক বলা হয়। ঠিক আছে? এরপরে রয়েছে পারলে ইয়েস, না পারলে নো। যুক্তির আকার বলতে কি বোঝো? দেখো যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামো বা গঠন, অর্থাৎ যেখানে এক বা একাধিক আশ্রয় বাক্য ও একটি সিদ্ধান্ত বচন থাকে। যেমন সকল রাজা হয় সুখী আশ্রয় বাক্যে। দেখো আশ্রয় বাক্য রাম হয় রাজা। ঠিক আছে? এটা যুক্তির আকার বলতে এর উদাহরণ। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে বৈধ এবং আ সত্যতার মধ্যে সম্বন্ধ কি রয়েছে? পারলে তোমরা ইয়েস বলো। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৬ তে বলা হচ্ছে একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? উত্তর দেখে নাও। সরি। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যখন আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন অবরোহ যুক্তিটি কি হয়? বৈধ হয়। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের আ রয়েছে তোমাদের যুক্তি কাকে বলে? দেখো যুক্তি হলো এমন একটি সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা একক বা একাধিক সত্যের উপর নির্ভর করে বলে দাবি করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দেখো সকল মানুষ মরণশীল জীব। সো সুতরাং সকল শিক্ষক হয় মরণশীল জীব। ওকে? তো দেখো এগুলো কিন্তু তোমাদের ছিল গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তোমাদের যদি
পরবর্তী পর্যায়ে যারা অফলাইন থেকে দেখবে বা তোমরা যদি দেখতে চাও এই ভিডিও শেষে আমাকে জানিয়ে দেবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমরা কি এই ধরনের ক্লাস, এই ধরনের এক্সাম আরো দিতে চাও কিনা? এই ধরনের সাজেশন প্লাস এক্সাম তোমরা দিতে চাও কিনা? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। তো ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সোমবারের পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিও। আর তোমাদের ব্রড কোশ্চেন ৮ নম্বরের ডেসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। বড় প্রশ্ন ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। ওকে? তাহলে এখানে রাখছি। আর তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই।